প্রত্যেক বছর এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 4th জুলাই সেলিব্রেট করা হয় অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। এই দিনে ইন দ্য ইয়ার 1776 the Congress had adopted the Declaration of Independence as the United States of America, defeating the British Army with the French help. এই দিনটা বিশাল বড় করে সেলিব্রেট করা হয় with fireworks, parades, barbecues, carnivals, concerts, thus celebrating the history, government and traditions of this country. আমাদের কাছে যেরকম আমাদের কালচার ট্রেডিশন ইম্পর্ট্যান্ট, ইকুয়ালি এখানকার মানুষজনের কাছেও তাদের দেশ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তারাও তাদের নিজেদের দেশের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তাই ভীষণ ইচ্ছে ছিল দেখতে যাওয়ার এখানকার ইন্ডিপেন্ডেন্স ডে কেমনভাবে সেলিব্রেট করা হয়। তাই জন্যই পৌঁছে গেছিলাম আমাদের বাড়ির ভীষণ কাছেই এই নর্থ শোর পার্কে। তোমরাও কিন্তু বহুবার এই পার্কে এসেছো, তবে আজকে গাড়ি নিয়ে সোজা পার্কে ঢুকতে পারবো না। এই রাস্তা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এই সেলিব্রেশনের জন্যে, তাই পার্কের থেকে বহু দূরে গাড়ি পার্ক করতে হয়েছে। আমরা এখন হেঁটে যাচ্ছি এই ওয়াকিং ট্রেলসের মধ্যে দিয়ে। সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ বহু লোক আজকে ভিড় করেছে। আমাদের ইন্ডিয়াতে যখন ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে আমরা সেলিব্রেট করি, তখন যেরকম আমরা গ্রিন কালার, স্যাফরন কালার বা অরেঞ্জ কালার, ব্লু হোয়াইট কালারের ড্রেসেস পরি, সেরকম এখানকার মানুষজন ইন্ডিপেন্ডেন্স ডের দিনে অনেকেই ব্লু কালার, রেড কালার আর হোয়াইট কালারের ড্রেসেস পরে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেছি আমরা এই নর্থ শোর পার্কে। এখানে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, যেহেতু এটা একদম লেকের পাশে। আজকে ভিড় দেখেছো কেমন হয়েছে, তাই চারিদিকে প্রচুর পুলিশ, আর ওনারা না সত্যি খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছেন। লাস্ট ইয়ার আমরা ইন্ডিপেন্ডেন্স ডে মানে 4th জুলাই কিছুটা হলেও আমরা সেলিব্রেট করেছিলাম, কিন্তু অন্য জায়গায়। সে বছর যেহেতু আমরা একদম নতুন ছিলাম এই জায়গার সাথে, তাই খুব একটা দেরি করে বাড়ি ফিরিনি। আর নিজেদের কাছে তখন গাড়িও ছিল না, তো তখন ক্যাব বুক করে আসা যাওয়া করতাম আমরা। তো একটা ভয় না সবসময় থাকতো যে কি হবে। কিন্তু এখন যেহেতু নিজেদের গাড়ি হয়ে গেছে, জায়গাটাকে আমরা অনেকটা জেনে ফেলেছি, চিনে ফেলেছি, তাই আর সেই ভয়টা আর করে না। তাই ডিসাইড করলামই যে যতই রাত হোক না কেন পুরো ফায়ারওয়ার্কস দেখে তবেই ফিরবো। ফায়ারওয়ার্কস হবে রাত 9:30 নাগাদ। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা হওয়ার সত্ত্বেও এখনও রোদের তাপ কিন্তু সাংঘাতিক, খুব গরম পড়েছে টেক্সাসে। তো অবশ্যই সাথে থেকো, দেখো যে এখানকার ইন্ডিপেন্ডেন্স ডে কীভাবে সেলিব্রেট করে এখানকার মানুষজন। আমরা খুব এনজয় করেছিলাম। এই জায়গা খুঁজতে খুঁজতে আমরা 3 জনে খুব টায়ার্ড। ফাইনালি একটা জায়গা পাওয়া গেল। এবার একটু বসে রেস্ট নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করছি। It's indeed been our pleasure to share this Independence Day celebration with all of you here in the Woodlands. Congratulations again on 50 years. Congratulations on ongoing programming for the entire family, and thank you for having us to be a part of the Level 1 celebration of the 4th of July 2024. I'm Chris Tucker for the Royal Tips, saying peace, and I'll see you.
এত বিশাল লাইনে এখন আমরা দাঁড়িয়ে আছি। আদি খাবে গোলা আইসক্রিম। 45 মিনিট বা তার থেকে বেশিও টাইম হয়তো লেগে যেতে পারে। এই 45 মিনিট ধরে দাঁড়িয়ে যদি 1 কাপ আইসক্রিমগুলো কিনি দেন ইট ডাজন্ট মেক এনি সেন্স। তাই ডিসাইড করলাম আজকে এই গরমে আমিও খাবো আইসক্রিমগুলো। এই এত বড় ক্রাউড ম্যানেজ করার জন্য প্রচুর এরকম এমার্জেন্সি ভেহিকল এসেছিল। সত্যি এত বড় ক্রাউড কিন্তু ম্যানেজ করা চারটিখানি ব্যাপার নয়। তাই ভাবলাম যে যখন দাঁড়িয়ে আছি তোমাদেরকেও একটু দেখাই যে এখানে ক্রাউড ম্যানেজমেন্ট কেমনভাবে করা হয়। তো ফাইনালি দেখো চলে এসেছে আমার টার্ন। তাহলে চলো এবার নেওয়া যাক, নিয়ে বসবো, বসে তারপর ফায়ারওয়ার্কস হবে সেটা দেখে বাড়ি যাব। যেহেতু আজকে এত ভিড় হয়েছিল না, তাই বুকুন বলল যে পুরোটা যদি আমরা দেখে যাই তাহলে খুব ট্রাফিকের মধ্যে পড়তে হবে আর বাড়িও ফিরবো অনেক লেটে। তাই জলদি জলদি করে উঠে চেয়ার আর ব্যাগ নিয়েই এখন দৌড় মারছি যেখানে গাড়িটা পার্ক করেছি। অনেকটা হাঁটতে হবে। তাও আজকের কিন্তু এই রাস্তার সিনারিওটা একদম ডিফারেন্ট অন্য দিনের থেকে। অন্য দিনে 8:30 9টার দিকে যখন রাস্তা একদম ফাঁকা থাকে, আজকের কিন্তু একদমই আলাদা। আজকে প্রচুর মানুষ, ঠিক যেন আমাদের দুর্গাপুজোর মতন। মনে হচ্ছে না যে চারিদিক থেকে মানুষ রাস্তা ক্রস করছে, পান্ডাল হপিং করছে, ঠাকুর দেখছে। সত্যি আজকে যেতে যেতে বুকুনকে তাই বলছিলাম, হট করে যেন চারিদিকটা কত কালারফুল হয়ে গেল। এই সময় রাস্তা যেরকম টোটালি ফাঁকা থাকে, আজকে কি দারুণ একটা পরিবেশ। আজকের ব্লগটা তাহলে এত দূরেই রাখছি। এখন ছুটে যেতে হবে অত দূর যেখানে আমি গাড়িটা পার্ক করেছি। আশা করব তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও আমায়। দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে।